আমাদের আরেকটা ভাইপো বলছি হবে আমাদের আর হবে না তো। স্কিন ফেমিং এবং স্কিন লিফটিং করতে কিন্তু হেল্প করে। এবার তোদের পালা। গুড মর্নিং এভরিওয়ান। আর এখন হচ্ছে একদম ভরা দুপুরবেলা, বাইরে একদম আলো আলো, আর ঘরের মধ্যে আমাকে ডিঙ্কি জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে কারণ আমার বাপ যান ঘুমিয়ে পড়েছে। আর আমার ছোট্ট বাবার আজকে হচ্ছে অন্নপ্রাশন। এবার অনেকেই বলে ও তো সেই দিনই হলো, এত তাড়াতাড়ি অন্নপ্রাশন। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আমার বর্ধমানের ছেলে, ও শ্রেয়ান। ওর বয়স আজকে 5 মাস 2 দিন। এবার ও যেহেতু ছেলে, তো আমি জানি বাচ্চা মানে বেবিদের ছেলে হলে 5 থেকে 6 মাসের মধ্যে মুখে প্রসাদ দিতে হয়। হ্যাঁ, গাল বেগে যায়নি, ওর উপর ঘুমিয়ে আছে। আর লেগে একটু সোজা করো, হালকা সোজা করো। ও বাবা, হ্যাঁ ঠিক আছে। তো আমি যতদূর জানি বেবিদের হচ্ছে কি 5 থেকে 6 মাসের মধ্যে দিতে হয় বয়দের, আর মেয়েদের তো 6 মাস থেকে 7 মাসে দিলেও হয়। এবার আজকে হচ্ছে সোমবার, ভালো দিন আছে। এরপরে যে দিনগুলো পড়বে সেইগুলো অতটা ভালো দিন নয়, সেগুলো নর্মাল, আর অনেকটা দিন পরে পরে। তো সেই সময় হচ্ছে গিয়ে কে কোথায় আমরাও থাকবো, ওই জন্য বাবুর মুখে প্রসাদটা একেবারে 5 মাস পূর্ণ হওয়ার পরেই দিয়ে দিয়েছি। আজকে ওর বয়স মাত্র 6 মাস 1 দিন। তো এই যে হচ্ছে আমার ছোট্ট বাবু, আর ছোট্ট বাবুর পিসিমণিতে শুধু ফোন আসে। আর আমার এই ছোট্ট বাবার আজকে হচ্ছে মুখের প্রসাদ। তো ও এখন মুখের প্রসাদ দেবে। দেখো আমার মা যখন মুখ দেখেছিল তখন ওকে এই সোনার চেনটা দিয়েছিল, সেটা পড়েছে তো ছোট্ট একটা মানুষ, আবার সোনার চেন পড়েছে। আজকে আবার ওর ঠাম্মির জন্য মল নিয়ে এসেছে, তো সেই মলটা বড়াবো ভাই। ওর জামাটা এখান থেকে দেখ কি সুন্দর, এই জামাটা হেব্বি সুন্দর দেখতে। তো যাই হোক, আর ওর জন্য ওর পুজো, মন্দিরে যে পুজোটা, সেই পুজোটা হয়ে গেছে অলরেডি। আর এখন হচ্ছে গিয়ে বাড়িতে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো কমপ্লিট হবে। মন্দির পুজো টুজো ডান, আর আমরা সিক প্লেট হয়ে গেছে, আমরা সকালেই বেরিয়েছিলাম। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিই, একদম নেতিয়ে আছে ঘুমে। আমি শুধু ভাবি এত সুন্দর একটা জামা পরে যাবে, তার মধ্যে প্যাম্পাস পরেছে। প্যাম্পাস ও সোনা, ও বাবা, ও ও আর এইটা হচ্ছে কি আমার বাবুর আরো একটা জামা প্যান্ট। আমার মনে এত ভালো লেগেছে, জাস্ট বলার বাইরে, মানে একদম পারফেক্ট। ভাই কেমন বল? হেভি লাগছে। টোপরটা আর মালাটা পরলে যা লাগছে, তাই না? ওর আবার টোপরও আছে, ওর মালাও আছে। না এদিকে আসো তো, ওর এদিকে আসো। এই যে হচ্ছে টোপর, আর এই যে হচ্ছে বাবা। বল আমাদের আরেকটা ভাইপো বলছি হবে আমাদের আর হবে না তো। আমাদের একটা মনা একটা বাবু, ঠিক আছে আরেকটা হবে। এবার তোদের পালা, আমার পালা খতম, তোদের পালা। আর এই হচ্ছে ওর কাঁসার থালা গ্লাস, হেভি লাগছে, সেই লাগছে। চামচটা হেভি, চামচটা গোল গোল। এই যে আমার ছোট্ট বাবার, আর মালাটা দেখি, ফুলের মালাটা দেখ, ফুলের মালাটা দেখো। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রেগুলার 5টা বিউটি প্রোডাক্ট, যেগুলো আমি প্রতিদিন রাতে আমার মানে মাস্ট হ্যাভ, আমার লাগবেই রেগুলার। তার মধ্যে ফার্স্ট দেখাচ্ছি আগারো 4-in-1 ইলেকট্রিক স্কোয়াচ ফেস রোলার, যেটা কিন্তু উইথ কুয়াশা। এটার মধ্যে পাবে 1 ইয়ার ওয়ারেন্টি। তার মধ্যে আছে মাল্টিফাংশনাল মাসাজ, হেল্পস টু ক্লিনজিং, টোনিং অ্যান্ড মাসাজ। এবার আমি ময়শ্চারাইজ করব, তাই জন্য ফেসে একটুখানি আমি সিরাম ইউজ করলাম। এটা অ্যান্টি এজিং, রিঙ্কেল, স্কিন ফেমিং এবং স্কিন লিফটিং করতে কিন্তু হেল্প করে। আর এটা তোমাকে ব্লাড সার্কুলেশনও প্রচুর হেল্প করবে। এবং তার সাথে রয়েছে 6000 ভাইব্রেশন পার মিনিট, যেটা কিন্তু স্কিনকে রিল্যাক্স এবং স্মুথ করতে হেল্প করে। নেক্সট আগারো ফিমেল মাল্টি ট্রিমার, যেটা 3-in-1। এটা ভীষণ হেল্পফুল, মানে এটা দরকারি। আর এই ট্রিমারটার মধ্যে পেয়ে যাবে 4টে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট, যেমন এটা দিয়ে বিকিনি এরিয়া, আন্ডার আর্মস এবং আর্মস এইগুলো ক্লিন করতে পারবে। নেক্সট এটা হচ্ছে ফেস, এটা ফেসের জন্য ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট। আর ফেসে থাকা এক্সেস হেয়ারগুলো কিন্তু ইজিলি রিমুভ। আর এই ছোট্ট কোমের মতন দেখতে, এটা দিয়ে তোমরা আইব্রো শেপ করতে পারবে। IPX4 ওয়াটারপ্রুফ রয়েছে এটা। থার্ড মাস্ট হ্যাভ প্রোডাক্ট, যেটা দিয়ে আমাদের হেয়ার তো স্টাইলিং করতেই হবে। আর আমি কিন্তু যখন আমার হেয়ার 75%-এর মতন আমার ড্রাই থাকে বা ওয়েট থাকে, তখন কিন্তু আমি এটা ইউজ করি, এবং স্টাইলিংয়ের সময় তো বিশেষ করে ইউজ করি। এটা হলো আগারো হেয়ার ভলিউমাইজার ড্রায়ার। এখানে কিন্তু চারকোল ইনফিউজ ব্রিসেলস আছে, যেটা ফ্রিজ কমাতে হেল্প করে। 24 গোল্ড স্টাইলিং সার্ফেসের জন্য কিন্তু খুব সব ধরনের স্টাইল করতে পারবে। তার সাথে 360 ডিগ্রি একটা রোটেট কর্ড আছে, 2টো স্পিড সেটিং আছে। নিজের ইচ্ছে মতন কিন্তু স্পিড দিয়েই তোমরা এখানে চুলে নানান ধরনের হেয়ার স্টাইল করতে পারবে। তাই বাড়িতে বসেই মাত্র 5 মিনিটে যদি একটা স্যালুনের মতন হেয়ার স্টাইল চাই, তাহলে অবশ্যই এই প্রোডাক্টটা পারচেস করতে হবে।
এই যে রয়েছে 4 নম্বর প্রোডাক্ট, যেটা আমার ভীষণ পছন্দের, শুধু আমার না আমার বাড়ির প্রত্যেকে, যেটা হলো আগারো কেলাস রিমুভার উইথ 3 ইন্টারচার্জেবল হেড রোলার। এই রোলারগুলোকে পুরোটাই রিপ্লেস করা যায় এবং এটার সাথে অ্যাটাচও করা যায়। 3টে গ্রানাইট হেড রয়েছে, একটা রেগুলার, একটা নর্মাল গ্রানাইট আর একটা রয়েছে কস গ্রানাইট। রিচার্জেবল, একবার চার্জ দিলে 120 মিনিট পর্যন্ত চলবে। এলইডি ডিসপ্লে আছে। ফার্স্ট স্পিড মোডটা 1800 আরপিএম এ ক্লিন করবে এবং সেকেন্ড স্পিড মোডটা 2200 আরপিএম এ কিন্তু আমাদের ক্যালাস রিমুভ করতে হেল্প করবে। আর দেখো কত ইজিলি রিমুভ হয়ে গেল হার্ড স্কিন, ডেড স্কিন এবং ড্রাই স্কিন। আর লাস্টে ময়েশ্চারাইজার ইউজ করার পরে দেখছি আমার পটা এত সুন্দর। লাস্ট নট দ্য লিস্ট, যেটা আমার চাই তার কারণ বাইরে পেডিকিউর করাতে গেলে যে কত টাকা আমার যায় তার ঠিক নেই। এটা হলো আগারো রয়্যাল এসি পাওয়ার অটোমেটিক ফুড স্পা বাথ মাসাজার। চলো এটাতে আছে 6 মোটরাইজ মাসাজার রোলার্স এবং তার সাথে রয়েছে কিন্তু অবশ্যই অ্যাডজাস্ট করার হিটিং ফাংশন 45 ডিগ্রি থেকে 48 ডিগ্রি পর্যন্ত, এবং যেটা প্রোভাইড করে একটা ওয়ান্ডারফুল স্মুদিং ফিল এবং টেকিং ফুড মাসাজার। যাই হোক, এখানে কিন্তু আমি স্পাটাও অন করে দিলাম এবং তার সাথে টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিলাম। আর এই যে হচ্ছে মাসাজ মুড, যেটা অন করলেই কিন্তু এগুলো তোমার সুন্দরভাবে একটা মাসাজ দেবে, যেটা কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন করতেও খুব হেল্প করে। আর এটা ডেলিভার করে সুদিং স্পা এক্সপিরিয়েন্স, তার সাথে কিন্তু রিলিফ করে সমস্ত স্ট্রেস এবং তার সাথে সফটেন স্কিন। সো আজকে আমার ফুড স্পা টান, আর এটা এতটা রিল্যাক্সিং তোমাদের বলার বাইরে। আমি জাস্ট পাওয়ারটা অফ করে দিলে এটা অফ হয়ে যাবে। এবার তোমাদের দেখাবো আমি বিফোর অ্যান্ড আফটার রেজাল্টটা। জাস্ট দেখো আমার পাটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে। তোমরা একবার জাস্ট দেখবে এবং তোমরা ভাববে সিরিয়াসলি ইয়েস। দেখো তো এইরকম একটা সুন্দর, যদি তোমরা বাড়িতে বসে এই ফুড স্পা তার সাথে যতগুলো প্রোডাক্ট দেখালাম তোমাদের যদি পছন্দ হয়, অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো প্রত্যেকটা প্রোডাক্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিনে নিতে পারো। এবং কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। ওর যে মালাটা, এইটা হচ্ছে সব থেকে ভালো। এই দেখো, এ দেখো ওর মালা দেখো, এটা হচ্ছে আমার বাবুর মালা। ওর বিয়ে লেগেছে নাকি বুঝতে পারছি না তো, মালাটাই ভীষণ সেই না। এটা হচ্ছে মালাটা, এটা হচ্ছে টোপরটা, এই যে, আর এটা হচ্ছে ওর কাঁসার থালা বাসন, এই যে সেই। আমার এটা সোনা বাবা, সোনা বাবা আমার হাত খাওয়া শুরু করে দিয়েছে। অসহ্য লাগছে বাবা, পড়ে পড়ে গরম লাগছে বাবা। মুচকা মুচকি করছে দেখো। কি হয়েছে, কি হয়েছে, কি, হ্যাঁ কি কি? যখন পাঞ্জাবি পরেছো, ধুতি পরেছো, তখন তো হাঁটাটা শেখা লাগে নাকি? পরে ফেলাই না দিস। হ্যাঁ, হাঁটাটা তো শিখতে হয়। পরে করছে, আরে না টলমল করছে, ঘুম থেকে উঠে যাবে যাবে। তো আজকে হচ্ছে আমার বাবুর মুখে পূজা, আর এই যে হচ্ছে সেই বড় মানুষটা, ঠিক আছে? আমার মা দেখলে তো আজকে ফিদা হয়ে যাবে, ফিদা হয়ে যাবে, ফিদা। তারপরে একটা বড় একটা চিংড়ি মাছ, মাছের ঝোল, 5 রকমের ভাজা, প্লাস মাছ ভাজা, প্লাস মাছের মাথা, সবই রয়েছে। মাছের মাথা তো উপরে দেবো, ভাতের উপর। হ্যাঁ, ভাতটা ভেঙে যাবে, বৌদি ভেঙে যাবে। কটা গোলাপের পাপড়ি দিয়ে দে পাশ দিয়ে। গোলাপের পাপড়ি একটু হাইলাইট হয়ে যাবে। তুমি বড় হয়ে কি দিয়ে ভাত খাবে? আগে আগে কি দিয়ে খাবে বাবা? বাবা হ্যাঁ বসো বাপি। আমি কোনো কিছু খাবো না। বেগুন ভাজা না, এই যে এই ভাজাটা, কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা দিয়ে, কুমড়ো ভাজা দিয়ে, এই যে এই খেতে হবে না, এই একটা দানা খাবে, এই 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 হালকা করে ব্যাস। জলদি 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 কান্না করবি, জলদি। এই এই গেছে ভাত খেয়েছে, হ্যাঁ ভাত খেয়েছে, ভাত খেয়েছে। মিষ্টি খাবে না? মিষ্টি আছে, ও যে আরেকজন রয়েছে ও তো খাবে না না না, দাদা রে তুই ভাত খাচ্ছো? তা কি কেমন করছে দেখ। বুঝতে পারি
কি খেয়েছে বাবা ভাত, কত খাবার, ওরে বাবা। এই তো মেন যে খাবে সে পাশে বসে গিয়েছে, যে খাবে বসে গেছে পাশে। ধরো দাঁড়া না ধরবে নাও ওই দেখ ধরতে জানি নাকি? না এইটা খেতে হয় না, এটা খেতে হয় না, এটা খেতে হয় না। আগে নিয়েই খাইবো, জানে এটা খাবার না, জিনিস। না, 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 না। ও সবই খাবার জিনিস, তাই না বাবা? আঙুল ফল খাবে। ব্যাস ছেড়ে দে, ভালো লাগছে। ওকে ছেড়ে দে আর খাওয়াতে হবে না, ছাড়। বেশি কষলালে ও কিন্তু কোমরে লাগছে, ভাবছে দুধু খাচ্ছে, দেখো, খাচ্ছে, দেখো। হ্যাঁ গলা চলে যাবে না, কিন্তু, না, দাঁড়া, দাঁড়া। গলায় নিয়ে নেবে। কোমরে লাগছে বুঝলা তো, অনেক ধরে বসে রয়েছে না। তুলো দাও, তুলো দাও। ও মা আছে, মা দেবে তো, আমিও দেবো না। ও দেবে। কি খাবি বাবা? গাড়ি দিতে। একটু দই দাও তুমি। কি খাবি? জাল দেবো না। ওই দেখো, আস্তে আস্তে দিন লেগে যাবে আস্তে আস্তে। পারে রে ও? দে দে। এইখানে বস, এইখানে বস। এত কিছু খাবার থাকতে যদি আঙুল খেতে হয়। দে। আঙুল হচ্ছে ম্যান্ডেটরি। ধরে ধরে। এবার পুরো মাথাটা তোলো, পুরো, হ্যাঁ পুরোটা আস্তে করে, ব্যাস ব্যাস ব্যাস। ওটা না একটা ভাত দাও বাবা, একটা ভাত। ওর কান্নাতে হয়ে গেছে। ওরে খাবার, ও ব্যাস। আস্তে দেখা, কি ভাই। জাল লাগছে, জাল লাগছে, জাল লাগছে। একটু ও, দই দাও, দই দই দে। দাও। দই দাও। হ্যাঁ। বাটি না, একটা করে থামস আপের বোতল। হ্যাঁ। এ হে বাবা। বন্ধু পেট খারাপ করবে, যতটা পারবি তো হালকা হালকা করে দিবি। হ্যাঁ, হালকা হালকা পুরন করতে হবে। পুরো খেতে হবে না, আর মুখে টাচ করলেই হয়েছে। ব্যাস ওর হাত দিয়ে শরীর হ্যাঁ, দিস না। ব্যাস ব্যাস। মুখ মুখাই দাও, শোনো, মুখ মুখাই দাও। আর দিতে হবে না, খা। এখান থেকে আমার মাথায় একটা শুনতো। বাবা, তোর সব ডাল ফাল হয়ে গেছে। লে, আমার সোনা। মালা তো তোমার মতো হয়ে গেছে। টোপরটা না পড়লে হয়। খা, সবাই খায়। ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে। টোপরটাই থাকছে না। টোপরটা উপরে ধরে রাখ, কাঠিটা। আরে ভিতরে ইয়ে পড়েছে, হ্যাঁ। টাটা, 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 টাটা। টাটা। বাবা। এবার কাটে। আর ছাড় ছাড়।